আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করে দিলাম আজকে আরও একটি ব্লগ। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একদিনের ভিডিও। আসলে ওই দিন তেমন একটা ভিডিও করা হয়নি, শুধুমাত্র দুপুরে যে রান্নাবান্না আর সকালের নাস্তাটা একটু শেয়ার করা হয়েছে। ওই দিন আমি রান্না করেছিলাম ছোট মাছের একটা হাতে মাখা তরকারি, আর ঢেঁড়স ভর্তা করেছিলাম, কচুরমুখী ভর্তা করেছিলাম, আর আমি ঢেঁড়স আর কচুরমুখী একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে সময় বাঁচানোর জন্য দেখা যাবে ভর্তায় যেহেতু করব দুইবারে দিলে একটু ঝামেলা হয়, যেহেতু আমি একটা চুলায় রান্না করি। এর জন্য আমি একসাথেই দুইটা সবজি সেদ্ধ করে নিয়েছি, এতে করে আমার সময়টা বেঁচে গিয়েছে আর কি। আর আমার বাচ্চাদের জন্য একটু ম্যাগি নুডলস রান্না করে নিয়েছি। ওদের নুডলসে আমি শুধু একটু পেঁয়াজ আর একটু বেশি করে তেল দিয়ে ডিম দিয়ে রান্না করি, যেহেতু বাচ্চা ছোট, ওরা মরিচ ঝালটা সহ্য করতে পারে না, এর জন্য মরিচ আমি অ্যাভয়েড করি। আর এই তো আমি সুন্দর করে কিন্তু শুকনো মরিচ আর পেঁয়াজ হাতে মেখে এরপর কিন্তু ভর্তা করে নিয়েছি। আমি যে দুইটা সবজি একসাথে সিদ্ধ করেছি, এটা কিন্তু পরবর্তীতে কিন্তু ভর্তা করার সময় বা খাওয়ার সময় একদমই বোঝার কোনো উপায় নাই। আমি সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে ভর্তা করে নিয়েছি। আর এভাবে হাতে মেখে ভর্তাই খুব ভালো লাগে। অনেকেই আছে পাটার মধ্যে পিষে ভর্তা করে। পাটায় পিষা ভর্তা আসলে সব ধরনের ভর্তা আমার পছন্দ না। আমরা যারা ময়মনসিংহের মানুষ, আমরা হাতে মেখেই সব ভর্তা খেয়ে থাকি। আর কিছু কিছু ভর্তা আছে যেটা পাটায় না পিষলেই হয় না, যেমন কিছু শক্ত শুটকি আছে, এটা পাটায় পিষে ভর্তায় ভালো লাগে। আর যেহেতু ওই দিন বেশি ভিডিও করা হয়নি, এটা দুপুরের খাবার। আমি দুপুরে খাওয়ার জন্য সব কিছু একসাথেই নিয়ে তারপর বিছানায় বসে টিভি দেখে আরাম করে একটু ভাত খাই। আর আরাম করে বলতে কি, বাচ্চারা তো আছেই, আর একটু আগের দিনের বাসি ডাল ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম। আর এটা ওই দিনেরই রাতের একটা ভিডিও। যেহেতু আমি একাই নিজের সংসারের কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আর যেহেতু মানুষ কম, আর শহরের বাসায় থাকি, ছোট্ট বাসা, আসলে হেল্পিং হ্যান্ড রাখার তো কোনো প্রয়োজনই হয় না। নিজের কাজ নিজে আমি করতে পছন্দ করি, এটাই সব থেকে বড় কথা। এর জন্য আমি রাতের বেলা আমার যে কাটাকাটির যে ঝামেলাটা সেটা আমি করে রাখি। আগের দিনে আমি কেটে কুটে যে সবজিগুলো রান্না করব সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি। আর মাছ মাংসটাও আমি সুন্দর করে ধুয়ে ওটা নর্মাল ফ্রিজে রেখে দিই, এতে করে আমার রান্নার যে ঝামেলাটা সেটা আংশিক কমে যায় আর কি। আর আমি এতে সকালের নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এই নাস্তাটা আমার এবং আমার মেয়ের ভীষণ পছন্দের। আটাটা নরম করে গুলে পাটিসাপটার মতন করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে এরপর ডিমটা মরিচ পেঁয়াজ দিয়ে একটু গুলে দিয়ে দিই। আর এটা খাওয়ার সময় আমি টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে মিক্সড করে একটা সস বানিয়ে দিই। এটা আমার মেয়ের খুব পছন্দ, এই সসটার লুভি আসলে নাস্তাটা খেয়ে ফেলে। আর আমার এমনি খেতেই খুবই ভালো লাগে। আর আমি রান্না করছিলাম ওই দিন ধুন্দল ভাজি করছিলাম, আর চাল কুমড়া দিয়ে একটু বড় চিংড়িগুলো ছোট ছোট করে কেটে আমি একটু ভাজির মতন করে রান্না করে নিচ্ছিলাম। আর আমার এই তো ধুন্দল ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ধুন্দল রান্নার থেকে এই সিজনের ধুন্দলটা একটু মিষ্টি মিষ্টি হয়, রান্নাটাও খেতে ভালো লাগে। তবে আমার ধুন্দল ভাজি খুব পছন্দের একটা খাবার। আর এই তো আমি শুকনো মরিচ দিয়ে ধুন্দল ভাজিটা কিন্তু বেশি টেস্ট হয়। আসলে রান্না তো মেয়েরা মায়ের কাছ থেকেই বেশি শিখে। আমার মায়ের হাতের রান্না আমার কাছে অতুলনীয় মনে হয়। আসলে সবার কাছে যার যার মায়ের হাতের রান্না পছন্দ, তাই না? আর আমি বেশিরভাগ রান্না আমার মা যেভাবে করে সেভাবেই করার চেষ্টা করি, কারণ মায়ের কাছ থেকেই রান্নাটা আমি শিখেছি বলতে কি, দেখে দেখে আসলে শেখা হয়ে যায় মেয়েদের রান্না। আর আমার মা ধুন্দল ভাজিতে সবসময় শুকনো মরিচ দেয়, আমি শুকনো মরিচ দিয়ে ধুন্দলটা ভাজি করি, এভাবে খেতে ভালো লাগে।
আর ভাজিটা উঠিয়ে রেখে আমি হচ্ছে এই তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়াটা রান্না করে নিচ্ছি। আমি আসলে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু একটু হচ্ছে আগে যদি তেলে ভেজে নেওয়া হয় এতে করে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর হচ্ছে এটা খেতেও ভালো লাগে। আর হচ্ছে তো যাই হোক, এ তো আমার চাল কুমড়াটা রান্নাও হয়ে গিয়েছে। এটা আরেকটু আমি ঝোলটা কমিয়ে নিব, কমিয়ে হচ্ছে রান্নাটা করে নিব। আর আপনারা হচ্ছে কে কে এভাবে খেতে পছন্দ করেন আমাকে চাইলে আপনাদের মতামত জানাতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখনকার যে ভিডিওটা, এটা আমি রান্নার ফাঁকেই করে নিয়েছিলাম। আসলে আমার বাসার সামনে একটু জায়গা আছে, এখানে আমি কয়েকটা গাছ লাগিয়েছি। আসলে কি জানেন, গাছ লাগানোটা সবাই পছন্দ করে না, অনেকের এটা হচ্ছে নেশা। আমার কিন্তু গাছ লাগানো বা গাছের পরিচর্যা করা খুবই ভালো লাগে। আমার গাছে একটা নতুন ফুল ফুটেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবসময় কিন্তু গোছানো গোছানোটাই দেখা হয়, তাই না? আজকে একটু অগোছানো বিছানাটাও দেখিয়ে দিলাম, যে দেখেন কি অবস্থা হয়ে থাকে বাচ্চাদের ঘর। এই তো। আর হচ্ছে এখন আমি একটু ছাদে গিয়েছিলাম, ছাদে কাপড় নেড়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। আসলে আমি যে এরিয়াটাতে থাকি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আশেপাশে সব বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে সব গার্মেন্টস কারখানা। আর আমার কিন্তু মানে ছাদে থেকে এই ভিউটা দেখতে খুব ভালো লাগে। আর আমি যে এলাকাটাতে থাকি এখানে প্রচুর গাছপালা। আমি কিন্তু গাজীপুরে থাকি আমার হাজব্যান্ডের কাজের জন্য। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু পরিবেশটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে আপনাদের। আর বিকেল না, ঠিক এখন 3:30 বা 4টা বাজে, আমার হাজব্যান্ডের একটু কাশি হয়েছে, সে বলল যে একটু রং চা করার জন্য। আদা ছিল না, আমি একটু গরম মশলা দিয়ে চা হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর এই চা বানাতেই মনে পড়লো আমার ছোট বোনের কথা, ওর হাতের চা খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।